আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, আল্লাহকে যদি ভয় করে, দুইটা কাজ যদি দুনিয়ার মানুষেরা করে, আল্লাহ বলছেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বরকতের দরজাগুলো আসমান ও জমিনের সব রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। প্রশংসা করতে হবে কার? ভয় করতে হবে কাকে? আল্লাহকে করে দেখেন, দেখবেন সব বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। তবে সবচেয়ে প্রশংসার বাণী হলো নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা এত নমনীয়তার সাথে দাঁড়ায় যেটা অন্য কোনো ইবাদতে হয় না। তবে কিছু কিছু নামাজের ব্যাপারটা আবার ভিন্ন। ওরা নামাজে দাঁড়ায়, নামাজও পড়ে, আবার জামা কাপড়ও ঠিক করে, আছে না নেই? এই নামাজগুলো হলো মুনাফিকদের নামাজ। নামাজ পড়ে এরকম সালাম ফিরায়া এর দেখে কাতারের লাস্টে আছে কে, এরকম লোক আছে না নাই? এ পাশে ফিরায় দেখে ওই পাশে কে আছে, মানে সে দেখে নেয় কে কে থাকলো আর কে গেল। কিছু লোক নামাজে দাঁড়ায় দেখি টাইলসের স্টাইলগুলো সে ফলো করে। এরকম একজন নামাজিকে আমি দেখেছি এবং প্রশ্ন করেছি, বাবা বুড়া হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ার সময় উপরে তাকিয়ে কি দেখেন? কয় বাবা মসজিদের টাইলসগুলো দেখতেছিলাম, কারণ টাইলসগুলো খুব সুন্দর, বাড়িতে টাইলস করবো তো। নাউজুবিল্লাহ। কোন নামাজের অবস্থা যদি এরকম হয়, ওই নামাজ দেখি জান্নাতে যাওয়া যাবে বাবা? নামাজ কেমন পড়েছিল সাহাবায়ে কেরাম? হাদিসের ভিতরে এসেছেন আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াতো, নামাজ পড়তে পড়তে হঠাৎ তাদের কাঁধের উপরে এসে পাখি বসতো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা যখন নামাজে দাঁড়াতো তাদের কাঁধের উপর পাখি বসতো। এর মানে হলো পাখিগুলো মনে মনে ভাবতো ওটা কোনো মানুষ নয়, ওটা একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, গাছের উপরে তারা গিয়ে বসেছে। নামাজ পড়তে নড়া নাই, চড়া নাই, কাপড় ঠিক করা নাই, এদিক ওদিক তাকানো নয়, নামাজে দাঁড়িয়েছে আর তেলাওয়াত করছে। তেলাওয়াত করতে করতে পুরা কোরআনে কারীমের কয়েকটা সূরা তেলাওয়াত করে ফেলে তারা। তাদের কিন্তু ক্লান্তি আসে না, কারণ নামাজের ভিতরে মজা দিয়ে দেয় কে? আমাদের ঈমান দুর্বলতার কারণে, নামাজের প্রতি খুশু খুজুর কারণে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন নামাজি হবে তখন সমাজে বরকত দিবে কে? আর বলে কোন কে? আল্লাহ বলছেন সেই জন্য নামাজ কায়েম করো। আর যদি ইসলামী সরকার কায়েম হয়ে যায়, তাহলে ওই সমাজের নামাজের হুকুমটা সর্বপ্রথম জারি করবে। 2 নাম্বার জারি করবে যাকাত। যাকাতের জন্য মানুষের বাড়িতে গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে না। যারা যাকাত নেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে লাস্ট পর্যায়ে একটা লুঙ্গি পায়। যদি সারাদিন ওই দাঁড়িয়ে না থেকে যদি কাজ করতো, 500 টাকা কামাই করে বাড়িতে আনতে পারতো, ঠিক কিনা কোন? অথচ একটা লুঙ্গি পায়, যে লুঙ্গির দাম মাত্র 200 টাকা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, কারণ নামাজের পরেই যে হুকুমটা জারি করতে হবে সেটা হলো যাকাত। কারণ যাকাত ভিত্তিক সমাজ যখন জারি হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন দেখবেন সমাজে চুরি ডাকাতি থাকবে না। কারণ মানুষের চাহিদা যদি মিটে যায়, চুরি করবে কেন? আপনার যদি খাবার থাকে, আপনার যদি পরনের পোশাক আদি থাকে, আপনার যদি পরিবার চালানোর অ্যাবিলিটি ক্ষমতা থাকে, আপনার চুরি করতে হবে কেন? চুরি করে কারা? যারা চুরি করে তারাও কিন্তু অল্প কিছু চোর ছাড়া অধিকাংশ চোর পেটের দায়ে চুরি করে, ঠিক কিনা কোন? তবে বর্তমানের চোরগুলার বিষয় আবার ভিন্ন, কারণ এখন না খেয়ে থাকার মতো সমাজ নাই। যেগুলা না খেয়ে থাকে বুঝবেন যে ওটা কাজ করে না, অলস, তাই না খেয়ে থাকে। আর কাম কাজ বাদ দিয়ে গভীর রাতে উঠে মানুষের এটা ওটা চুরি করে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রতিনিধি, আমার দায়িত্বশীল, তারা সমাজে যখন যাবে তারা তখন যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে। যাকাতের বিধান চালু করে মানুষ সকলেই যেন ইসলামী স্টেটের সুবিধা ভোগ করতে পারে সেই ব্যাপারে তারা খেয়াল করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ঝান্ডাবাহী কাফেলায় যারা শরীক থাকে, এই ব্যক্তিগুলা যখন ক্ষমতায় গেল তারা তখন যাকাত কায়েম করলো, যাকাতের বিধান জারি করলো। যখন মানুষ যাকাত পেয়ে গেল, সমাজের মানুষের দুঃখ দুর্দশা কেটে গেল। কারণ যাকাত কার হুকুম? আরো জোরে কোন কার? এমন একটা সমাজ তখন কায়েম হয়ে যাবে যেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় রাহাজানি থাকবে না, মানুষের অন্তরে ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জন্যই যাকাত কায়েম করো।
আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের পরেই যাকাত। কারণ যাকাত যদি কায়েম হয়ে যায় মানুষের ক্ষুধা থাকবে না, সকলেই সকলের অধিকার পাবে। 500 টাকার লুঙ্গি নয়, 5000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিবে, কিংবা রিক্সা কিনে দিবে, কিংবা একটা পানের দোকান দিয়ে দিবে, ব্যবসা করে খা, তাও মানুষের কাছে হাত পাতিস না। ঠিক কিনা? কোন আজকে মানুষ সহজেই হাত পাতে, আসলে নিজেরা বোঝে না যে আসলে কি করতেছে। হাত পাতা এটা সবচেয়ে লজ্জাজনক বিষয়, যদিও হালাল। আল্লাহ নবীর কাছে কিছু কিছু হালাল অপছন্দনীয় ছিল, যেমন বিশেষ করে হাত পাতা। ভিক্ষা করা কিন্তু হালাল, তবে এটা আল্লাহ নবী পছন্দ করতেন না। আল্লাহ নবীর একজন সাহাবী বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2-3 দিন হলো কিছু খাই না, কিছু দেন। আল্লাহ নবী বলে, খাবার তো দেব অবশ্যই। বিশ্বনবী খাবার দিলেন, আর বললেন, তুমি যে ভিক্ষা করো, মানুষের কাছে চেয়ে খাও, তুমি তো চাইলেও কিছু কাজকর্ম করতে পারো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ করব কেমনে? তুমি চাইলে ব্যবসা করতে পারো, তোমার শরীর যেহেতু নরমাল, চাইলে ব্যবসা করতে পারো। ব্যবসা করবো, পুঁজি পাবো কই? বিশ্বনবী ডাক দিয়ে কয়, তোমার বাড়িতে কি আছে? আমার বাড়িতে কিচ্ছু নাই, শুধু একটা, এক এক জায়গায় এক এক বর্ণনা এসেছে, কোথাও এসেছে চাদর, কোথাও এসেছে পানি খাওয়া একটা বালতি, মগ অথবা জগ। আল্লাহ নবী বললেন, সাহাবী, তোমার যে জিনিসটা রয়েছে ওটা নিয়ে এসো। বিশ্বনবীর সাহাবী তার বাড়িতে থাকা চাদর অথবা জগ তিনি সেটা নিয়ে আসলেন, আল্লাহ নবীর কাছে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে আমার এই পানি খাওয়া এই জগটাই আছে, আর কিছুই নাই। বিশ্বনবী ডাক দিয়ে কয়, সাহাবী, তাহলে শোনো, ওই জগটা আমার হাতে দাও। আল্লাহ নবী ওই জগটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সকল সাহাবীর মধ্যে জগটা বিক্রির জন্য বিশ্বনবী দাম তুললেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই জগটা বিক্রি হবে, কে নিতে চাও? এক এক করে সকলেই দাম কয়। দাম কইতে কইতে প্রায় 10 টাকার মতো দাম হয়ে গেল। জগটা বিশ্বনবী দিয়ে দিলেন তাকে। টাকা 10টা নিলেন, দিয়ে বললেন, সাহাবী, এই যে তোমাকে 10টা টাকা দিলাম, এখান থেকে 5 টাকা দিয়ে একটা কুড়াল কিনবে, আর 5 টাকা দিয়ে তুমি তোমার পরিবার চালাবে। আল্লাহর নবীর সুন্দর পরিকল্পনা অনুযায়ী সাহাবী 10 টাকা নিয়ে বাজারে গেল, একটা কুড়াল কিনলো, আর প্রয়োজনীয় বাজার সদাই নিয়ে বাড়িতে গেল। বিশ্বনবী ডাক দিয়ে কয়, সাহাবী, কালকের থেকে মানুষের কাছে আর হাত পাতবা না। এই যে কুড়াল কিনেছো আর বাজার করেছো, বাজার দিয়ে পরিবার চালাবে, আর এই কুড়াল দিয়ে কালকে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাবে। সুবহানাল্লাহ কোন। সেজন্য হাত পাতা এটা সবচেয়ে লজ্জাজনক। বিশ্বনবীর কথা অনুযায়ী, সুন্দর কৌশল অনুযায়ী আল্লাহ নবীর সাহাবী পরের দিনে কুড়াল নিয়ে চলে গেলেন জঙ্গলে, গিয়ে কাঠ কাটলেন, কাঠ কেটে মাথায় করে কাঠের বোঝা নিয়ে এসে জঙ্গলে বিক্রি করলেন। দেখা গেল প্রায় 7-8 টাকা বিক্রি করলেন, 5-6 টাকার বাজার করলেন, প্রায় 1 টাকা বেঁচেই গেল। এইভাবে বাঁচতে বাঁচতে প্রায় 1 মাস পরে ওই সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সংসার চালাচ্ছি এবং পাশাপাশি আমার পরিবার চালাচ্ছি তো বটেই, তবে আমার কাছে প্রায় এখন 30-40 টাকা ক্যাশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন না আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথাটা অনেকবার বলেছেন। আহাল্লাল্লাহুল বাইআ, আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ বলছেন এই ব্যবসার ভিতরে আমি অসংখ্য বরকত দিয়েছি। আলহামদুলিল্লাহ।